নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2026 জানুয়ারি মাস। এই মাসটিতে ফাটকা রিলেটেড জায়গা কাদের সৃষ্টি হচ্ছে, মানে কোন কোন রাশির সৃষ্টি হচ্ছে, এবং অর্থ প্রাপ্তির জায়গা কাদের এই ফাটকা দ্বারা সমৃদ্ধ হচ্ছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি আলোচনা করব। আমার আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা, সুতরাং স্পেসিফিক ভাবে যদি আপনি আপনার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেবেন। আমি যদি খুব ভালো মতন স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে যদি মেষ রাশিকে সর্বপ্রথম দেখা যায়, তাহলে মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু ধনুর ঘরে বুধের সাথে, সূর্যের সাথে এবং শুক্রের সাথে কিন্তু একত্রীকরণ ক্রিয়েট করেছে। তাহলে সর্বপ্রথম যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে এই যে বৃষর ঘর এবং তুলার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং মঙ্গল দ্বারা কানেকশন ক্রিয়েট করেছে। সুতরাং মেষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে ফাটকা রিলেটেড জায়গা, এই ফাটকা রিলেটেড জায়গা থেকে প্রচুর অপরচুনিটি আসবে। এই ফাটকা রিলেটেড জায়গা থেকে অর্থ ইনকামের জায়গাটাও আসবে, কেননা 2026 কিন্তু মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর।
কিন্তু যেহেতু সেখানে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, তাহলে সেটাই কিন্তু প্রথম অপশন নয়। মানে আমি ফাটকা দ্বারা সমৃদ্ধশালী হচ্ছি তা কিন্তু নয়। আমি আমার কর্মে সফল হচ্ছি, আমি আমার মতন কর্ম করে যাচ্ছি, তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গাটা, এবং তার দ্বারা আমি সমৃদ্ধশালী হচ্ছি, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কেমন? কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে মঙ্গল এবং শুক্র যে ধনুর ঘরে বসে আছে, সেখান থেকে সমসপ্তমে যে হিট করছে 1 2 3 4 5 6 7, বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে। তাহলে বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ কিন্তু অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে। অন্তর্দ্বন্দ্ব মানে হচ্ছে সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়, তার কারণ অপশনাল হয়ে যাই আমরা। এই জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এই কারণের জন্যই ফাটকা থেকে আমার অনেক পজিটিভ কানেকশন বেরোচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়ে উঠছি, কিন্তু অনেক ক্ষেত্রে অন্যের প্রভাবে আমার সামনে যখন 3-4টে অপশন চলে আসবে, তখন দেখা গেল এমন একটা অপশনে মানে পা দিলাম, এমন একটা অপশনকে আমি বেছে নিলাম, তার দ্বারা সাডেনলি হঠাৎ ডিক্রিজ হয়ে গেল। কেননা ফাটকা রিলেটেড জায়গাটা যতই সমৃদ্ধশালী করুক আমাদের, ফাটকা রিলেটেড জায়গাকে কখনোই কিন্তু আমরা মেনে নিতে পারি না যারা আমরা কর্মে বিশ্বাসী। তার কারণ ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু কখনো লেন্দি প্রসেস হয় না, একটা সাডেন টাইমের জন্য হয়। দেখা গেল 1 মাসের জন্য হলো, 2 মাসের জন্য হলো, 6 মাসের জন্য হলো, কিন্তু ফর এভারের জন্য কখনো হয় না। এবং ফাটকা থেকে কখনো কিন্তু ফাটকা থেকে আরো উন্নতির যে পথ রুট, সেটা কিন্তু আমরা কখনো খুঁজে পাই না, যেটা আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে যে সফলতা, সেই সফলতার মধ্যে দিয়ে পাই। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে অপশনাল হয়ে যাওয়ার জন্য ফাটকা রিলেটেড জায়গা থেকে মেষ রাশির অর্থনৈতিক সমৃদ্ধশালী হওয়া বা সফলতার জায়গা লক্ষ্য করা গেলেও, যেহেতু আমি এটা সার্বিক আলোচনা করছি, তাই কারোর ক্ষেত্রে যদি মঙ্গল এবং শুক্রের অবস্থান নেগেটিভ হয়ে যায়, তাহলে বুধ এবং বৃহস্পতি যে মঙ্গল সমসপ্তমে হিট করছে, অর্থাৎ দেখা গেল আমি দিব্যি কিন্তু নিজের কর্মের দ্বারা ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং নিজের লক্ষ্য নির্ধারণের জন্য আমার যে কর্ম, তার দ্বারা আমি সফল হচ্ছিলাম, কিন্তু যখনই ফাটকার ফাঁদে পা দিলাম, তখন আমি দেখা গেল সর্বশান্ত হয়ে গেলাম বা মারাত্মক ক্ষতি হয়ে গেল। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু যাদের মঙ্গল নেগেটিভ, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে, সেলফ কনফিডেন্সের অভাব করে দেয় এবং ভীষণ অপশনাল করে দেয়। অপশনাল, এটা করব না এইটা, ওইটা করব না এইটা করব, এই অপশনাল টেন্ডেন্সিটা কিন্তু মারাত্মকভাবে চলে আসে। এটা কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। তাহলে মঙ্গলের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। এই আমাদের মেষ রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ মঙ্গল, ফাটকার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, উচ্চস্থ চন্দ্র কিন্তু বৃষ রাশিতে বসে রয়েছে, উচ্চস্থ চন্দ্র। এবং যদি আমি খুব ভালো মতন বৃষ রাশি নিরিখে লক্ষ্য করি, তাহলে বৃষ রাশি সমসপ্তমে কিন্তু শুক্র চন্দ্রের সাথে একত্রীকরণে মঙ্গলকে হিট করছে। সেই মঙ্গল কিন্তু সূর্যের সাথে বসে আছে। তাহলে আমি আগেও কি বলেছি, যখন মঙ্গলের সাথে সূর্য বসে থাকে এবং বৃহস্পতির ঘরে সূর্যকে উচ্চস্থ মানা হয়, তাহলে কি হচ্ছে, সূর্য হচ্ছে অগ্নুৎপাত আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা। তাহলে অগ্নুৎপাতের সামনে আগুনের গোলা কি হয়, ফিকে পড়ে যায়, তাহলে সূর্য উচ্চস্থ হয়ে যায়। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আমি ফাটকা রিলেটেড জায়গাটা সমৃদ্ধশালী দেখতে পাচ্ছি না। কেন না, সেক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটার অবস্থান যদি দেখি,
তাহলে সেখানে কিন্তু দারিদ্র্যযোগ সৃষ্টি হয়ে গেছে। দারিদ্র্যযোগ মানে প্লিজ গিভ মি দ্য ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র্যযোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। তাহলে ফাটকার জায়গায় কিন্তু বৃষ রাশির একদম পজিটিভ নেই। মিথুনের ঘরটাকে একদমই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, তার কারণ বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি এবং বুধের কম্বিনেশন। যদিও বৃহস্পতি এবং বুধের কম্বিনেশন কিন্তু এই মঙ্গল এবং শুক্রকেই হিট করছে, কিন্তু বৃহস্পতি বুধের কম্বিনেশন যেহেতু সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে দেয়, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা থেকে অর্থ ব্যয় হয়ে যাওয়া, ড্যামেজ হয়ে যাওয়া, সর্বশান্ত হয়ে যাওয়া, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, এবং চন্দ্র উচ্চস্থ হয়ে যে বৃহস্পতির আমাদের শুক্রের ঘরে বসে রয়েছে, 2:1% মধ্যে দিয়ে বৃহস্পতিকেও হিট করছে। তাহলে এখন চন্দ্র যে বৃষর ঘরে বসে রয়েছে, অধিপতি গ্রহ শুক্র কিন্তু মঙ্গলের সাথে পজিটিভ ভাবে কানেকশন ক্রিয়েট করছে এবং বুধাদিত্য যোগের আন্ডারে চলে আসছে। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ এবং মারাত্মক সফল হওয়া এই ফাটকা থেকে এটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সিংহের ঘরকে যদি লক্ষ্য করা যায় তাহলে সেখানে কেতু বসে রয়েছে, আর যেহেতু শুক্র এবং মঙ্গল, বুধ এবং সূর্য, তাহলে শুক্র এবং সূর্যের একত্রীকরণ দারিদ্র্যযোগ সৃষ্টি করে। তাই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। বুধের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কন্যা রাশির ক্ষেত্রে। কেন না, এই দারিদ্র যোগের আন্ডারেই কিন্তু বুধ বসে রয়েছে, যদিও বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, কিন্তু দারিদ্র যোগের আন্ডারেই কিন্তু বুধ বসে রয়েছে। এবার যদি খুব ভালো মতন তুলার ঘরটিকে লক্ষ্য করা যায়, তাহলে সমসপ্তমে মঙ্গলকে হিট করছে, মঙ্গল উচ্চস্থ। আবার যদি খুব ভালো মতন মঙ্গল এবং শুক্রের অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে শুক্র কিন্তু তুলা সাপেক্ষে উচ্চস্থ হয়ে যাচ্ছে, মঙ্গলের সাথে পজিটিভ কানেকশন ক্রিয়েট করছে। তাহলে তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিকের ঘর যদি দেখা যায়, তাহলে বৃশ্চিকের ঘর বিন্দুমাত্র পজিটিভ হচ্ছে না, তার কারণ বৃশ্চিকের অধিপতি গ্রহ কিন্তু আবার যদি লগ্ন সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা লক্ষ্য করা যায়, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে যাচ্ছে এবং যে শুক্রের সাথে অবস্থান করছে, সেই শুক্র সূর্যের সাথে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি করছে। তাহলে বৃশ্চিকের ঘরটা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ধনুর ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে সবচাইতে পজিটিভ হয়ে রয়েছে অন্তত ফাটকা রিলেটেড জায়গা থেকে। তার কারণ প্রথমত ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত মানে মঙ্গল পজিটিভ, শুক্র পজিটিভ যেমন হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু বুধাদিত্য যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে বুধের আমাদের ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে ফাটকা রিলেটেড জায়গা থেকে অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স এবং সমৃদ্ধশালী হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি মকর রাশির ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, তাহলে খুব ভালো মতন দেখতে গেলে মকর রাশির অধিপতি গ্রহ এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে। বৃহস্পতি এবং শনির অবস্থান এন্ড অফ জুলাই 2026 পর্যন্ত অত্যন্ত পজিটিভ থাকবে, আমি আগেও বলেছি। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, সেই বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে থাকার জন্য শনির ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। উচ্চস্থ বৃহস্পতি বুধের ঘরে বসে থাকলে কি হয়, যেহেতু সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করছে এবং অপশনাল হয়ে যায়, তাহলে মকর এবং কুম্ভের ঘর এবং মীনের ঘরে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে সমৃদ্ধশালী হওয়ার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। ফাটকা রিলেটেড জায়গা থেকে বরঞ্চ আরো ডিক্রিজের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর 12 নম্বর ঘরকে হিট করছে মঙ্গল,
তাহলে মেষ রাশি থেকে যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে আমি পূর্বেই যেটা বললাম যে মেষ রাশির নিরিখে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ মেষ রাশির ক্ষেত্রে আমি আবার বলছি, ফাটকা রিলেটেড জায়গা থেকে সমৃদ্ধশালী হওয়ার যেমন আছে, সেরকম আমার মঙ্গল যদি নিচস্থ হয়ে যায়, তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু প্রচুর অর্থ বেরিয়ে যাওয়ার জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, নিঃস্বরিক্ত হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা পুরোটাই ক্ল্যারিফাই করতে হবে, কিন্তু মঙ্গল কার জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকে উচ্চস্থ হয়ে রয়েছে, তার ক্ষেত্রে পজিটিভ। আমি আবার বলছি, সঠিক মতন যদি জানতে হয়, নিজের সম্পর্কে যদি জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেওয়া বাধ্যতামূলক। আজকের মতন এইটুকুই। নমস্কার।